মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা একটি সুন্দর, সফল এবং অর্থবহ জীবন লাভ করা, যে জীবনে আসবে সমৃদ্ধি এবং আল্লাহর তরফ থেকে আসবে অফুরন্ত নাজ, নেয়ামত, কল্যাণ এবং বরকত। কর্মময় জীবন পৃথিবীতে সাফল্য এনে দেয় আর বরকতপূর্ণ জীবন দেয় প্রশান্তি। বান্দার জীবন যখন কল্যাণময় হয়, যখন জীবনের মধ্যে সম্পদ থাকে, অভাব থাকে না, যখন তার সন্তান থাকে, স্ত্রী থাকে, বিবি বাচ্চা থাকে, তার কাছে রিজিক থাকে, তার যখন কল্যাণকর বস্তুগুলো তার কাছে থাকে, সুস্থতা থাকে, ওই সময়ে সেই ব্যক্তিটা যদি সাথে সাথে আল্লাহর কাছ থেকে কিছু বরকত পেয়ে যায়, ওই ব্যক্তি প্রশান্তি লাভ করে ফেলে। সুবহানাল্লাহ। এ দুটির সমন্বয়কে একটি ভারসাম্যপূর্ণ জীবন গঠন করাই হচ্ছে প্রকৃত সফলতা। কারণ সম্পদ আছে কিন্তু জীবনে শান্তি নেই। সন্তান আছে 10টাই নষ্ট হয়ে গেছে, আছে না নেই? কারো একটাও সন্তান নেই কিন্তু সে ভালো আছে, দিনের উপরে টিকে আছে। কারণ সন্তান, আল্লাহ বলেছেন ইন্নামাল আমওয়াল, নিশ্চয়ই তোমাদের সম্পদ, ওয়াল আওলাদ, এবং তোমাদের সন্তান ফিতনা। আল্লাহ বলছেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলা কি? ফিতনা। সম্পদ মানুষকে নষ্ট করে, অতিরিক্ত সম্পদ হলে মানুষ দাম্ভিক হয়ে যায়। আর সন্তান যদি প্রকৃষ্ট হয়, সন্তান যদি বেদিন হয়, সন্তানের কারণে আপনি অভিভাবক, আপনি বাবাও কিন্তু জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন দুইটা জিনিসের কম্বিনেশন করবে। একটা হচ্ছে কল্যাণ, মানে সম্পদ সহ প্রয়োজনীয় যা কিছু দরকার, আর আরেকটা হচ্ছে বরকত। যার জীবনের মধ্যে সম্পদ তো প্রয়োজনীয় সমস্ত কল্যাণ আছে, কোনো কল্যাণ নাই। আর যে ব্যক্তির এই জীবনের পাশাপাশি শান্তি আছে, জীবনে বরকত আছে, ওই ব্যক্তিটা এই জমিনের মধ্যে সবচেয়ে সফল ব্যক্তিতে রূপান্তরিত হতে পারে। সুবহানাল্লাহ। একটি বরকতময় এবং কর্মমুখর জীবন গঠনের প্রথম সোপান হল নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া। যদি আপনি মানসিকভাবে সুস্থ না থাকেন, শারীরিকভাবে যদি সুস্থ না থাকেন, তাহলে আপনি কখনো একটা সুন্দর জীবন কাটাতে পারবেন না। আপনার পরিবারের প্রত্যেকেই যদি ভালো অবস্থানে চলে যায়, আপনার যদি ধন সম্পদ ভালো হয়, কিন্তু শরীরে যদি সুস্থতা না থাকে, মানসিক রোগী হন, এই সম্পদ দিয়ে কোনো কল্যাণ আসবে কিনা বলেন তো? কোনো কল্যাণ আসবে না। এর জন্য আপনি যদি বরকতময় এবং আপনি যদি একটা কল্যাণময়, বরকতময়, কর্মমুখর জীবন লিড করতে চান, তাহলে এক নম্বরে যে বিষয়টা আপনাকে রাখতে হবে সেটা হলো মানসিক সুস্থতা, আর একটা হচ্ছে শারীরিক সুস্থতা। যে ব্যক্তি শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে সুস্থ, ওই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন 5টি জিনিসের আগে 5টি জিনিসের মূল্য দিবেন। ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গুরুত্ব দিও, গনিমত মনে করিও। এর মধ্যে হচ্ছে ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্য দিও। যেই ব্যক্তি অসুস্থ, সে সুস্থতার মূল্য অনুধাবন করতে পারে। যে ব্যক্তি সুস্থ, সে ব্যক্তি অসুস্থ হলে কি যে কষ্ট হয়, জীবন কেমন হয় সেটা অনুভব করে না, যার কারণে সে তার মতো করে জীবন লিড করতে থাকে। কোনো ব্যক্তি যদি বরকতময় কর্মমুখর জীবন লাভ করতে চায়, সে 2টা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে মানসিক সুস্থতা, আর আরেকটা হচ্ছে শারীরিক সুস্থতা। এর পাশাপাশি একটি সুশৃঙ্খল এবং ভারসাম্যপূর্ণ জীবন দ্বারা অনুসরণ করা অপরিহার্য। শুধু সুস্থ হলে হবে না। অনেক সুস্থ মানুষ আছে খারাপ কাজের মধ্যে লিপ্ত, আছে না নাই? নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করে না, মদ খায়, নেশা করে, আছে না নাই? বিভিন্ন ড্রাগস গ্রহণ করে, সুদ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, হালাল উপার্জন বাদ দিয়ে হারাম উপার্জন করে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। ওই ব্যক্তি ভারসাম্যপূর্ণ জীবন পায় নাই, সুশৃঙ্খল জীবন পায় নাই। সুশৃঙ্খল জীবন, ভারসাম্যপূর্ণ জীবন, একটা ব্যালেন্সপূর্ণ জীবন দিয়েছে ইসলাম। যে ব্যক্তি ইসলামের প্রত্যেকটা বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে, ওই ব্যক্তি একটা ভারসাম্যপূর্ণ, ওই ব্যক্তি একটা সুশৃঙ্খল জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে দৃঢ় মনোবল ধরে রেখে মহান আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে চলতে হবে। আপনি ভরসা করবেন আল্লাহর উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অন্ডি খুণ্ডের মধ্যে যখন
নিক্ষেপ করা হবে। বিশাল অগ্নিশিখা জ্বালানো হলো। হযরত ইব্রাহিম নিক্ষেপ যখন হবেন ঠিক ওই মুহূর্তে জিবরিল এসে বললেন, ইয়া ইব্রাহিম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্যে। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, জিবরিল না, তুমি আমাকে সাহায্য করতে হবে না, আমাকে সাহায্য করবেন কে? তিনি কিন্তু এসে বলেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জিবরিল বলেন নাই আমি সাহায্য করব, বলেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন সাহায্য করার জন্যে। তারপরও ইব্রাহিম বলেছেন না না, আমি তোমার সহযোগিতা নিয়ে সাহায্য পাওয়ার দরকার নাই, বরং আল্লাহ আমাকে নিজে সাহায্য করবেন। পৃথিবীতে সর্বপ্রথম হযরত ইব্রাহিমের জবান দিয়ে বের হয়েছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হযরত ইব্রাহিম তার জবান দিয়ে বের করে বললেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল ওয়া নি'মান নাসীর, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম সাহায্যকারী, সর্বোত্তম হেফাজতকার, আল্লাহ আমাকে হেফাজত করবেন। জিবরিল তুমি চলে যাও। হযরতে জিবরিল যখন চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দোয়াটাও শিক্ষা দিয়ে গেছেন। সর্বদা যদি তুমি এই দোয়া পড়ো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, এই দোয়া বেশি বেশি করে পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এবং তাওয়াক্কুল করা মানে কি হাতে চুরি করে ঘরে বসে থাকবেন? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, রাসূল তাওয়াক্কুল কিভাবে করব? উট বেঁধে তাওয়াক্কুল করব নাকি উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? রাসূল বললেন, সাহাবী আগে উটটাকে শক্ত করে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তাওয়াক্কুল করার সিস্টেম বুঝছেন? নিজে ঘরে বসে থাকলেন, নামাজ পড়লেন না, ওযু করলেন না, যে আল্লাহ যদি চায় নামাজ পড়বো হবে, আপনাকে চেষ্টা করতে হবে, উঠতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? রাসূল বললেন, সাহাবী আগে উটটা শক্ত করে বাঁধবে, সিকিউরিটি নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। সমস্যার সমাধানের জন্য একটাই পথ অবলম্বন, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। সর্বাবস্থায় আল্লাহর উপর যে ব্যক্তি নির্ভরশীল হয়, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হই। সুবহানাল্লাহ। কেননা ইসলাম এটা অলসতা, উদাসীনতাকে প্রমোট করে না, বরং ইসলাম অলসতা, উদাসীনতাকে একটা মারাত্মক ব্যাধি বলে সমাজের মধ্যে উপস্থাপন করেছে। আপনি কাজ করবেন না, কর্মঠ হবেন না, পরিশ্রম করবেন না, সুদে টাকা লাগাবেন আর ঘরে বসে বসে টাকা খাবেন, এটা ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম বলেছে তুমি তোমার শরীর থেকে ঘাম জড়াবে, পরিশ্রম করে খাবে, নিজে উপার্জন করবে, তুমি অলস হও না, তুমি কর্মঠ হও। ইসলাম অলসতা, উদাসীনতাকে ইসলাম ডিনাই করেছে, নাকচ করে দিয়েছে। ইসলাম এটাকে বেদি বলে সমাজে উল্লেখ করেছে, এবং সাথে সাথে এই উদাসীনতা, অলসতাকে ইসলাম বলেছে এটা শয়তানের ফাঁদ, এটা মূলত ইবলিসের প্ররোচনা থেকে আসে। যেই ব্যক্তি ধ্বংস হতে চায় সে যেন দুইটা জিনিস গ্রহণ করে। বলেন তো কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নেয়ামত আছে এমন, আল্লাহ গজব বলেন নাই, আল্লাহ বলেছেন দুইটা নেয়ামত এমন আছে, যখন বান্দা এই দুইটা নেয়ামত পেয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো ওলামায়ে কেরাম বলেছেন, দুইটা নেয়ামত যখন বান্দা পেয়ে যায়, কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষ এই দুইটা নেয়ামতে ধ্বংস হয়ে যায়। একটা হচ্ছে সিহহাতু, সুস্থতা, আর একটা হচ্ছে আল ফারাগু, অবসর সময়। তার মানে একটা হচ্ছে অলসতা আর একটা হচ্ছে উদ্যমহীনতা। এই দুইটা জিনিস যেই ব্যক্তি পেয়ে যায়, বেশিরভাগ মানুষ এই দুইটা জিনিস পাওয়ার পর ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। এর জন্য ইসলাম উদাসীনতাকে প্রমোট করে নাই, ইসলাম অলসতাকে প্রমোট করে নাই, বরং ইসলাম বলেছে এটা হচ্ছে শয়তানের ফাঁদ। এবং একজন ব্যক্তি ধ্বংস হওয়ার জন্য এই দুইটা জিনিসই যথেষ্ট। একজন অলস উদাসীন ব্যক্তির চূড়ান্ত পরিণতি জাহান্নাম হতে পারে। ব্যক্তি অলসতা করে ফজরে নামাজে উঠতে পারে না, আরামের ঘুম ছাড়ে না, আছে না নাই? ধীরে ধীরে রব থেকে দূরে চলে যায়। অলসতা তাকে জাহান্নামের নিকটে নিয়ে যায়, আল্লাহর থেকে দূরে নিয়ে যায়। অলসতা মানুষকে জাহান্নামে নিতে পারে। অতএব অলসতার ভয়াবহ পরিণতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। একটা
কর্মমুখর জীবন আমাদেরকে লিড করতে হবে, লালন করতে হবে। আমাদের একটা কর্মময়, একটা উদাসীন, একটা অলসতাহীন আমাদেরকে জীবন দরকার। আমরা যদি উদাসীন হই, আমরা যদি অলস হয়ে যাই, আমাদের জীবনের মধ্যে বরকত কখনো আসবে না। জীবনে বরকত যদি পেতে চান, তাহলে নিজের জীবনের মধ্যে আপনি বেশি বেশি করে কর্মঠ হতে হবে, পরিশ্রমী হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, সমস্ত নবী রসুল পরিশ্রমী ছিলেন। পরিশ্রম করে তারা জমিনের মধ্যে উপার্জন করে আহার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মানব জীবনে কর্মমুখর যাত্রার নাম। এই যাত্রাপথে কেউ বেছে নেয় কর্মঠ ও উদ্যমী জীবন, আবার কেউ গা বাসিয়ে দেয় উদাসীনতা এবং আলস্যের স্রোতে। এই দুই পথের ফলাফল সম্পূর্ণ বিপরীত। যেই ব্যক্তি নাকি কর্মঠ হয়, উদ্যমী হয়, সেই ব্যক্তি সাফল্য পায়, সম্মান পায়, পরিতৃপ্তির স্বর্ণ শিখরে পৌঁছতে পারে। আর যেই ব্যক্তি উদ্যমহীন হয়, অলস হয়ে যায়, সেই ব্যক্তি পায় ব্যর্থতা। সেই ব্যক্তি ব্যর্থতার গ্লানি আর হতাশার অথল গহ্বরে নিক্ষিপ্ত হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়। দুনিয়াতেও কামিয়াব হতে পারে না, আখিরাতের মধ্যে কামিয়াব হতে পারে না। এজন্য একজন কর্মঠ ব্যক্তি তার প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে, প্রত্যেকটা সময়কে মূল্যবান মনে করে। আর আপনারা মসজিদে আসলে সময়কে মূল্যবান মনে করেন, বুঝেন নাই? বাহিরের সময়টাকে তো মূল্য দেন না। মসজিদে আসলে বারবার গড়ির দিকে তাকান। মসজিদে আসলে একটা মিনিটের জন্য যেই মূল্য দেন, মনে করেন উপরের গড়ির টাইম 1 মিনিট বেশি, নিচের গড়ির টাইম 1 মিনিট কম, মানে 1 মিনিটের হিসাব মসজিদে হিসাব করে। বুঝেন এই কথা? কি পরিমাণ সচেতন ব্যক্তি, বুঝেন কি পরিমাণ তার জীবনের মধ্যে তার হিসাব। একটা গড়ির টাইম মনে করেন 1 মিনিট বেশি, আরেকটা গড়ির টাইম 1 মিনিট কি কম, ওইটার হিসাব করে। দুইটা করি 1 মিনিট, কোনটা মানবো? মানে 1 মিনিট এত গুরুত্ব তার মধ্যে। কিন্তু যখন বাহিরে থাকে, তার জীবনের কোনো হিসাবই নেই। এক ওয়াক্ত নামাজও দেখা যায় না। হয়তো সবসময় টুপি পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে থাকে, কিন্তু কখনো সে নামাজ নিজের জীবনের মধ্যে কায়েম করবে সেটা চায় না। কিন্তু ইসলাম তো বলে নাই শুধু মসজিদে আসলে জীবনের মূল্য বুঝবা, সময়ের মূল্য বুঝবা। হ্যাঁ, মসজিদে এসে আপনি সময়ের মূল্য দিবেন, সামনে আমরা কথা বলবো। আমরা বলি না আপনি মসজিদে এসে তসবিহ টানেন, সারাক্ষণ বসে থাকেন, বিবি বাচ্চা চিন্তা করেন না। ইসলাম আপনাকে সেটা বলে নেই। কোনো হুজুর এই ওয়াজও আপনাকে করবে না। কেউ করলে এটা ভুল ওয়াজ করেছে। ইসলাম আপনাকে একটা সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন দিয়েছে। সর্বদা, সর্বাবস্থায়, সব জায়গায় সময়ের মূল্য আপনাকে বুঝতে হবে। সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। ঠিক যেমনি একটি ধারালো অস্ত্র নিয়মিত ব্যবহার করলে অস্ত্রটা আরও ধার হয়, ঠিক কিনা? আর যদি কোনো অস্ত্র ব্যবহার না করে ফেলে দেওয়া হয়, তাহলে সেই অস্ত্রের মধ্যে জং ধরে ফেলে। একটা লোহা ফেলে লাগলে সেটা জং ধরে। ওই লোহার যদি সর্বদা আপনি হাতান, ওইটা তো জং ধরবে, আর জং ধরবে না। এর জন্য মনে রাখতে হবে, যেই কাজ সময়ের মধ্যে করা হয়, সময়টাকে কাজে লাগিয়ে কাজ করা হয়, ওই ব্যক্তি সফল হয়। এর জন্য একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু কাস-সাইফ ফাইন লাম তাকতাহু লাকাতাক। সময় একটা ধারালো ছুরির মতো। যদি সময় একটা ধারালো ছুরি হয়ে থাকে, মনে রাখবা তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কেটে ফেলবে। আল্লাহু আকবার। কত একদম সূক্ষ্ম কথা। সময় এটা ধারালো ছুরির মতো। অতএব তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কেটে ফেলবে। অতএব তুমি সময়কে কাজে লাগাও। তোমার যখন নামাজের সময় তখন নামাজ পড়ো, যখন ঘুমের সময় তখনই ঘুমাও, যখনই কাজের সময় তখনই কাজ করো। বুঝলেন এই কথা? জীবনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করো, একটা ভারসাম্য তৈরি করো। জীবনটাকে একটা সুন্দর একটা গাইডের মধ্যে তুমি নিয়ে আসো। অপরদিকে কোনো ব্যক্তি যদি অলস হয়, যদি কোনো ব্যক্তি উদাসীন হয়, যদি কোনো ব্যক্তি নিজের জীবন নিয়ে বেখবর হয়, রাস্তায় রাস্তায় ঘোরায়, কাজ কাম করে না, আল্লাহর ইবাদতও করে না, বান্দার কাজও করে না, কোনো একটা জীবনের মধ্যে তার কোনো একটা পার্টের মধ্যে তার ভারসাম্য নাই, সব কিছু কেমন যেন উদাসীনতা, এমন জীবনযাত্রাকে ইসলাম বলেছে সেই ব্যক্তি কখনো দুনিয়াতেও সফল হতে পারে না, আখিরাতেও সফল হতে পারে না। ব্যক্তি যদি কর্মবিমুখ হয়, যদি নিষ্ক্রিয় হয়, সেই ব্যক্তি প্রধান কিছু সমস্যার সম্মুখীন হবে। 1 নাম্বার, ওই ব্যক্তির মধ্যে অনীহা দেখা দিবে। কোনো কাজ ভালো লাগবে না, সব কাজে একটা অনীহা আসবে।
অমনোযোগতা আসবে, কোনো কাজে মন বসবে না। নামাজে দাঁড়ালে অনেক কিছু মাথার মধ্যে আসে, নামাজেও মন বসবে, কোনো কাজ করতে গেলে সে কাজের মধ্যেও তার মন বসবে না। সব কাজে অজুহাত দেখাবে, উদ্যমহীনতা তাকে পেয়ে বসবে, তার জীবনের মধ্যে কোনো ব্যালেন্স থাকবে না, জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না, কোনো বরকত থাকবে না। একমাত্র ইসলাম যেই লিড দিয়েছে, যে গাইডলাইন দিয়েছে, সেই সাজেশন আপনার যদি মানতে পারেন, তাহলে আপনার জীবন বরকত, আপনার জীবনে কল্যাণ, আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কর্মমুখর জীবন আপনি কেন গঠন করবেন? মনে রাখবেন, ইসলাম দ্বীনুন কামিলুন, ইসলাম এটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা যা মানুষকে দুনিয়া আখেরাত দুই জায়গায় কল্যাণ দেয়। মনে করবেন না হুজুরা শুধু আখেরাতের ওয়াজ করে, হুজুরা দুনিয়ার ওয়াজ করে। দুনিয়াতে আপনি কিভাবে হালাল উপার্জন করবেন, কোন টাইমে ঘুমাবেন, কখন উঠবেন, কি করবেন না করবেন, সব কিছু ইসলাম বলেছে। অতএব আজকের সাবজেক্ট শুধুমাত্র আখেরাত কেন্দ্রিক না, দুনিয়া কেন্দ্রিক। দুনিয়াতে যদি ঠিকঠাক মতো বাজার করতে না পারেন, তাহলে আখেরাতে খাইবেন কি? এই জায়গাতে বাজার করতে হবে। বাজারে গিয়ে যদি ভালো কিছু না নিয়ে আসেন, তাহলে বাসায় এনে খাবেন কি? ইসলাম আপনাকে বলেছে, ইসলাম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষকে দুনিয়ার মধ্যেও সুন্দর জীবন দেয়, আখেরাতের মধ্যেও সুন্দর জীবন দেয়। ইসলাম দুনিয়াতে মানুষকে প্রশান্তি দেয়, আখেরাতের মধ্যে প্রশান্তি দেয়। কিন্তু আমরা প্রশান্তি খুঁজি অর্থের মধ্যে, সম্পদের মধ্যে, এগুলোর মধ্যে আমরা শান্তি খুঁজি। কেউ মনে করে বিশাল সম্পদের মালিক হলে মনে হয় শান্তি ওই জায়গায়, বুঝেন নাই? কেউ মনে করলে নামাজ রোজা ছেড়ে দিলে মনে হয় শান্তিতে ফজরে ঘুমানো যায়। এগুলো শান্তি না ভাই। যেই ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজে ওঠে, ওই ব্যক্তি জানে শান্তি কি জিনিস, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, নামাজ এটা আমার ইবাদত, হালাল রুজি এটা আমার ইবাদত বটে, কিন্তু এটা উপকার তোমার। আল্লাহু আকবার। এর জন্য পবিত্র কোরআন বলছে, কর্মময় বরকতময় জীবন গঠন করবে, সাথে সাথে আল্লাহর ইবাদত করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের 62 নম্বর সূরা, সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা যখন নামাজ শেষ হয়ে যাবে আর মসজিদে বসে থাকার দরকার নাই, এবার জমিনের মধ্যে তোমার হালাল রিজিকগুলো উপার্জনের জন্য তুমি ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। তো আপনার কি কনসেপ্ট? ইসলাম কি শুধুমাত্র আপনাকে হাত পা বেঁধে আর তাসবিহ টানতে বলেছে? বলে নাই তো। ইসলাম হালাল উপার্জনের কথা আপনাকে বলেছে। এমনকি সমস্ত নবীরা হালাল উপার্জন করেছেন। নবী আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বলেছেন তোমরা হালাল উপার্জন করবে, কর্মঠ হবে। এমনকি মা আকালা তুআমুন আহাদুন তুআমান কাত্তু, এমন কোনো খাবার দুনিয়াতে নেই খাইরান মিন আন ইয়াকুলা ইয়াদিহি, নিজ হাতে উপার্জনের থেকে, উপার্জন করে খাদ্য যেটা আনবেন, এর থেকে উত্তম কোনো খাদ্য জমিনে কি নাই? রাসূল বলছেন, তোমার নিজ হাতে কষ্ট করে যে খাদ্যটা আনবে, ওইটার মধ্যে যেই কল্যাণ, শান্তি, রহমত, বরকত হবে, কেউ তোমাকে দান করলে ওইটাতে তুমি বরকত পাবে না। এমনকি ওয়াইন্না নবিয়্যুল্লাহি দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে রাসূল বলছেন, তিনি ছিলেন এমন, খানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, তিনি নিজ হাতে কর্ম করে খেতেন। সুবহানাল্লাহ। এটা রাসূলের মোটিভেশন ছিল। উম্মতদেরকে, সাহাবীদেরকে রাসূল একটু তাদেরকে মনোবল তৈরি করে দেওয়ার জন্য কথাগুলি বলেছেন। এমনকি আমাদের রাসূল সহ সমস্ত নবী তারা কর্মঠ ছিলেন, তারা কাজ করে খেয়েছেন। কেউ বসে বসে সাহাবীদের কাছ থেকে চাঁদা তুলে সুদে টাকা লাগিয়ে কখনো খান নাই। কর্মঠ এবং বরকতপূর্ণ জীবন আপনি কিভাবে পাবেন? এক নাম্বার, ভোরে ফজর থেকে আপনাকে কাজে নিযুক্ত হতে হবে। ফজর থেকে যে ব্যক্তি কাজ করে, ফজরের নামাজে উঠে, ফজরের নামাজের পরে যে ব্যক্তি কাজ শুরু করে, ওই ব্যক্তিটাই তার জীবনে বরকত খুঁজে পায়। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? সংক্ষেপে যদি বলি, মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য দোয়া করেছেন, যে ব্যক্তি ফজরে উঠে ফজরের থেকে কাজ শুরু করে, আল্লাহর হাবিব ওই ব্যক্তির বরকতের দোয়া ১৫০০ বছর পূর্বে করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের ফজরের বেলা, ভোরবেলা, সেই ভোরবেলার স্নিগ্ধতার মধ্যে আপনি বরকত দেন। ভোরবেলার মধ্যে বরকতের দোয়া করেছেন। যারা দোকানদার, ব্যবসায়ী, আপনার ব্যবসা শুরু করবেন, তখন ফজরের পরে দোকানের শাটারটা খুলবেন, কাস্টমার আসুক আর না আসুক, ফজরের সময় আপনি কাজ শুরু করেন।
আপনি দেখবেন আপনার কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। কারণ সকালের কাজ বরকতময় হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ আদায় করো, ফজরের নামাজের পরে বের হয়ে যাও না মসজিদ থেকে, একটু মুসাল্লার মধ্যে বসো, সূর্য ওঠার 23 মিনিট পরে মাত্র 2 রাকাত নামাজ পড়ো, ফজরের নামাজের পরে মসজিদের মধ্যে একটু কান্নাকাটি করো, একটু জিকির আজকার করো, তাসবিহ তাহলিল পড়ো, তারপর তুমি 2 রাকাত নামাজ আদায় করো। এই 2 রাকাত নামাজ কবুল হজ, কবুল উমরার সব এক প্যাকেজে আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ পড়বে, কিসের সাথে? জামাতের সাথে মসজিদে এসে কি করবে? ফজরের নামাজ পড়বে। দিনের 4 ওয়াক্ত নামাজ হয়তো আপনি মসজিদে পড়তে পারেন না, কাজে কামে থাকেন, অফিসে থাকেন, বাহিরে থাকেন, ফজরে তো বাসায় থাকেন। এর জন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে, সুম্মা কাআদা, অতঃপর দৌড়িয়ে মসজিদ থেকে বের হবে না, মসজিদে বসে থাকবে, ইয়াযকুরুল্লাহ, বসে বসে আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ আদায় করবে, কানাত লাহু কাআজরি হুজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। রাসূল বলেছেন, যে এই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাকে একটা পরিপূর্ণ কবুল হজ আর একটা পরিপূর্ণ কবুল উমরার সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন 2 রাকাত, মসজিদে বসলেন, আরো একটু ইবাদতবন্দি করতে পারলেন, আল্লাহ আপনাকে দিবেন একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কাজ শুরু করব কখন থেকে? ফজর থেকে। আমরা কি করি? ফজরে ঘুমাই, 7টা 8টা 9টা পর্যন্ত আমরা ঘুমাই, জীবনের বরকত আমাদের চলে যায়। 2 নাম্বার, সালাত, মনোযোগী হওয়া, নামাজে মনোযোগী হতে হবে, নামাজের গাফলতি ছেড়ে দিতে হবে। রাসূল বলেছেন, ইয়াকঈদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা, যখন একটা লোক ঘুমায়, শয়তান তার মাথার পাশে 3টা গিট দেয়। কয়টা গিট? 3টা গিট। যখন সে ঘুম থেকে জাগ্রত হয়, সেই ব্যক্তি যখন ফাযাকারাল্লাহ, আল্লাহর স্মরণ করে, মানে কি? ঘুম থেকে ওটা দোয়া পারেন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর স্মরণ করলেন না, আল্লাহর আপনি শুকরিয়া আদায় করলেন, এতটুকু বলবেন আলহামদুলিল্লাহ। আপনি শুকরিয়া আদায় করার পরে একটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ। যখন ব্যক্তি ওযু করে, আরেকটা গিট খুলে যায়। যখন ব্যক্তি নামাজে দাঁড়ায়, 3টা গিট খুলে যায়। আল্লাহু আকবার। আপনি ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব এবং এশার নামাজ পড়বেন, আল্লাহ আপনার জীবনের মধ্যে বরকত দিবেন, রুজির মধ্যে বরকত দিবেন। সময়ের অপচয় করা যাবে না, সময়কে কাজে লাগাবেন। দোকানে আড্ডা দিবেন না, অহেতুক গল্প গুজবের মধ্যে থাকবেন না। কিছু সময় যদি পান তাহলে একা একা বসে আল্লাহ তাসবিহ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, পরিবারকে সময় দিবেন। আজে বাজে সময় নষ্ট করা যাবে, ফোন স্ক্রলিং করবেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে অধিক সময় ব্যয় করা থেকে বিরত থাকবেন, কারণ এগুলো আপনাকে ধ্বংস করে দিতে পারে। 4 নাম্বার, কর্মঠ এবং আত্মনির্ভরশীল জীবন গঠন করতে হবে। এটা আমাদের প্রধান লক্ষ্য। দুনিয়াতে আমরা মুসলমানরা গরিব না, আমরা মানুষের কাছ থেকে হাত পেতে খাবো না, আমরা নিজে উপার্জন করে। রাসূল বলেছেন, কাঠ কেটে বিক্রি করে হলেও তুমি খাও, তারপর ভিক্ষা করো না। এর জন্য কবি বলেছেন, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা ঠলে, পাছে লোকে কিছু বলে। মনে রাখবা, তোমার জীবন নিয়ে অনেকে অনেক কমপ্লেন দিতে পারে। তোমার কাঠ বিক্রি করা, রাস্তার পাশে ডিম বিক্রি করা, একটা চায়ের দোকান দেয়া, সমালোচনা করতে পারে, কিন্তু এগুলোর মধ্যে বরকত রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে এটা ভালোভাবে বুঝে নিতে হবে। কাজের দৃঢ় প্রতিজ্ঞা হওয়া। আপনি যেই কাজে আছেন, যেই কাজ করবেন, যারা পড়ালেখা করেন, পড়ালেখায় দৃঢ় প্রতিজ্ঞা হবেন। যেই কাজ করেন, দোকান থাকেন, মানুষের অফিস আদালতে কাজ করেন, কোম্পানিতে কাজ করেন, নিজের দায়িত্ব আমানতের সাথে ঠিকঠাক মতো আদায় করবেন, দেখবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন। 6 নাম্বার, দ্রুত সৎকর্মসমূহ বাস্তবায়ন করতে হবে। আপনি সৎকর্ম করার জন্য সময় নেবেন না, যখনই সুযোগ হবে নামাজটা আদায় করে নেবেন। রাসূল বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকাতি'ল লাইলিল মুজলিম ইউসবিহু রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের উপর অন্ধকার রাত্রির মতো ফিতনা আসার আগে নেক আমল করে ফেলো। মানুষ সকালে মুমিন, বিকালে কাফির হয়ে যেতে পারে। এমন একটা সময় আসবে, সকালে কাফির, বিকালে মুমিন, বিকালে মুমিন, সকালে কাফের, রাতে মুমিন, সকালে কাফের, এমন হয়ে যাবে। সাবধান, তোমরা তোমাদের সময়টা কাজে লাগাবে। 7 নাম্বার, সৎকর্মশীল ব্যক্তিদের জীবনী পড়বেন। বুঝেন নাই? যারা ইতিহাস রটিয়ে গেছেন, সুন্দর একটা ভারসাম্যপূর্ণ জীবন গঠন করে গেছেন, তাদের জীবন আপনি পড়বেন, দেখবেন তারা তাদের জীবন কীভাবে
সুন্দর করে সাজিয়ে গেছেন। একটা কর্মঠ, একটা সুন্দর জীবন আমাদের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন, জীবনে তোমার বিপদ আপদ আসবে, কি করবে? তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। তুমি বলবে, আল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা, দুঃখ, অপারগতা, অলসতা, কৃপণতা, ভীরুতা এবং ঋণের ভার এবং মানুষের দমন পীড়ন হতে তোমার কাছে আশ্রয় চাই। রাসূল বলছেন, তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। এই দোয়াগুলো তুমি করবে। যদি না পারেন আমাদের কাছ থেকে শিখে নেবেন। আরবিতে করা উত্তম, একই না সে অন্তরের প্রশান্তি আসে, বাংলায় করবেন। এগুলো দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে। আপনারা তো দোয়া করতে চান না, নামাজের পরে বের হয়ে চলে যান। অনেকের বাদাল জুমান লাগে না, এটাকে আল্লাহ আপনার জন্য আদানা কোনো বিধান দিয়েছেন যে পড়তে হবে না? বুঝলেন এই কথা? বাদাল জমা না পড়ে অনেকে চলে যায়, এটা করবেন না। এখন বুঝতেছেন না, কোনো একদিন বুঝবেন যে নামাজের সময়ের কত মূল্য। এগুলো অলসতায় আর মডার্ন হুজুরদের কথায় আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়েন না, হয়তো আল্লাহ আপনার থেকেও মুখ ফিরিয়ে নিতে পারেন। সাবধান, নিজের জীবন, নিজের বিষয়গুলো নিজে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন করেন, আমিন।